সো হ্যালো এভরিওয়ান, তোমরা দেখতেই পাচ্ছ চুলের কন্ডিশন কিরকম। তো আজকে এই চুলটা জিরো কাট করে কিভাবে মিলাতে হবে সেটাই তোমাদের দেখাবো। চলো আমার ভিডিওর সাথে থাকো। সো গাইস, সবার প্রথমে আমাদের এই জিরো মেশিন নিয়ে, ক্লিপার বা ট্রিমার নিয়ে তোমাদেরকে গাইডলাইন করতে হবে। একটা গাইডলাইন আসার পরেই আমরা চুলটাকে কিভাবে মেলাবো সেটার আইডিয়া আমাদের মাথায় চলে আসবে। গাইডলাইন ক্লিয়ার করে নেওয়ার পরে সবার প্রথমের কাজ হলো আমাদের 1.5 ক্লিপটা সেট করা। সেট করে নিয়ে একটা গাইডলাইন আবার বের করে নিতে হবে। কমসে কম 2 আঙুল আমাদের উঁচু সেটটা করতে হবে। সেম টু সেম আবার 1 নম্বর ক্লিপ নাও, লাগাও, নাও, আবার 1 আঙুল তোমাকে গাইডলাইন বানাতে হবে। তো সঙ্গে সঙ্গে যদি সেই সেটটাই তুমি মিলাতে চাও তাহলে এই যে মেশিনের লিভারটা ওপর করে এই 1 আঙুলের ফেটটা তুমি অবশ্যই মিলিয়ে দিতে পারবে। আস্তে আস্তে ভাসিয়ে ভাসিয়ে তোমরা যত মেশিন চালাতে শুরু করবে ততই তোমাদের হাতের কাজ ক্লিয়ার হবে। তারপরে নিয়ে নেব 1.5 নম্বর ক্লিপ। 1.5 নম্বর ক্লিপ দিয়ে জাস্ট 1 ইঞ্চি মতো গাইডলাইন আমাদের বানাতে হবে। আবার লিভার বাড়িয়ে যে বিটটা পড়েছে, যে গাইডলাইনটা পড়েছে, সেই গাইডলাইনটা কমপ্লিট করতে হবে, সেট করতে হবে, মিশিয়ে দিতে হবে। তাহলে হাতের কাজ আরো ক্লিয়ার দেখাবে। এরপরে আমরা ফেড ব্রাশ নিয়ে ভালো করে হেয়ারটাকে ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করে নেওয়ার পরে লিভারটাকে 2 হাত বাড়িয়ে আমরা হেয়ার কাট শুরু করে দেবো। হেয়ার কাট শুরু করার ফেডটাকে মেশানোর পরে এই যে একটা গাইডলাইন তোমরা দেখতে পাচ্ছ, যেটা জিরোর গাইডলাইন ছিল, এটাকে মেশাতে গেলে তোমাদের একদম ক্লিপারটাকে জিরো করে নেওয়ার পরে ক্লিপারের কোনা দিয়ে আস্তে আস্তে করে ঠেলে ঠেলে উপরের দিকে ঠেলে ঠেলে তোমাদের এই লাইনিংটাকে মেশাতে হবে। একদম আস্তে, যেন হাতে গ্রিপ থাকে মেশিনের, আর মেশিনের ব্যালেন্স যেন একদম পারফেক্ট থাকে। মেশিন যদি হট করে এরকমভাবে উঠে যায় তাহলে ফেডও অনেক উঁচুতে উঠে যাওয়ার চান্স বেশি থাকে। তো তোমাদের এইভাবেই ফলো করে করে জিরো ফেডটাকে মেশাতে হবে। তো গাইস, দেখতেই পাচ্ছ যে আমি এই জিরোটা পুরো মিলিয়ে দিয়েছি, হয়তো ক্যামেরাতেও ভালো দেখা যাচ্ছে। তো এইবারে আমাদের কাজ করতে হবে কি, দাড়ি কাটার আগে যে গাইডলাইন, সেই গাইডলাইনটাকে নিতে হবে। নেয়ার পরে যে জিরো ক্লিপারটা নিয়েছিলাম, ট্রিমারটা নিয়েছিলাম, সেটার সাথে এটার সাথে উপরের সাথে আর নিচের যে হেয়ারটা রয়েছে সেটাকে ভালো করে ক্লিয়ার করে কাটিং করতে হবে। আরো দেখতে হবে যে কাস্টমার যদি আরো ছোট চায় তাহলে কিছু জায়গা, মানে এই কানের সাইডটা একটা সেভার ভালো করে মেরে নিতে হবে। সেভার দিলে আরো প্রিমিয়াম লুকটা দেখতে লাগবে, একদম ফেটটা প্রিমিয়াম লাগবে। তো তারপরে আমাদের ব্লেডটা চেঞ্জ হয়ে যেতে পারে, চেঞ্জ করে একদম এখানে একটা গাইডলাইন করো, করে ভালো করে
ক্লিয়ার করে আমাদের ঝুলপিটাকে সেট করো। যেটা আগের কাজ সেটা আগেই করতে হবে, পরে করার জন্য রেখে দিলে কাজের গাফিলতি হতে পারে। তারপরে উপরের যে বড় হেয়ার গুলো আছে চিনিং সিজার দিয়েও তোমরা ফেড করতে পারো, নালে এই বড় সিজারটা দিয়েও তোমরা এটাকে ভালো করে মিশিয়ে দিতে পারো। সেটা তোমাদের ব্যাপার, তোমরা কিভাবে করো। দেখো কিভাবে সিজারটা চালাচ্ছি। ফেড একদম কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমি পুরো হেয়ার কাটটা করে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ ফাইনাল লুক কিরকম হয়েছে হেয়ার কাটটা, অবশ্যই বলবে। আর ফেডটা কিরকম ভাবে মিশিয়েছি আমি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এই প্রথম আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি, কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলবে। আর হেয়ার কাটটা কিরকম হয়েছে, তোমরা কিছু শিখতে পারছো কি না সেটাও আমাকে কমেন্টে জানিও। ফাইনাল লুক দিয়েছি, তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট অবশ্যই করো, তারপর আর জানিও।